আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা মা বা'দ। মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি খুব সংক্ষেপে আপনাদের সম্মুখে কয়েকটি মাসআলা পেশ করতেছি। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন আর বিশেষ করে আমল করার জন্য চেষ্টা করবেন। প্রথম মাসআলাটা হচ্ছে যে আমরা কোনো সময় হয়তো জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়া আরম্ভ করি, সুন্নত পড়ি বা কিংবা নফল নামাজ, ফরজের আগে নফল 4 রাকাত একবারে শুরু করি, সুন্নত নামাজ শুরু করি। তখন আমরা, আপনি নামাজ সুন্নত নামাজ শুরু করছেন, এই ফলে ইমাম সাহেব আসি জামাত শুরু করে দিয়েছেন। তখন আপনি কি করবেন? সুন্নত নামাজটা পুরো করে আসে আপনি জামাতে শরীক হবেন, না ওখানে নামাজ ভঙ্গ করে আপনি আসে জামাতে শরীক হবেন? এটার 3টা সূরত আছে। প্রথম সূরতটা হয়েছে, যদি আপনি সুন্নত নামাজের জন্য নিয়ত করছেন, অর্থাৎ তাকবীরে তাহরিমা বাঁধছেন, এখন ইমাম সাহেব আসে জামাত আরম্ভ করে দিয়েছেন, তখন আপনি 2 রাকাত নামাজ, অর্থাৎ আপনার 2 রাকাত নামাজ পুরো হয় নাই, তখন আপনি 2 রাকাত নামাজ পুরো করে আসে আপনি জামাতে শরীক হবেন। প্রথম সূরত এটা। আর 2 নম্বর সূরতটা হচ্ছে যে আপনি 2 রাকাত নামাজ আপনার পুরো হয়ে গেছে, 3 রাকাতের জন্য খাড়া হয়ে গিয়েছে, তখন ইমাম সাহেব আসি জামাত শুরু করে দিয়েছে, তখন আপনি এখনো 2 রাকাত পুরো করছেন, 3 রাকাতের জন্য খাড়া হয়েছেন, কিন্তু সেজদায় যান নাই। সেজদায় যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, আগ মুহূর্তে যদি জামাত শরীক হয়ে যায়, আরম্ভ হয়ে যায়, তখন আপনি আবার আপনার আত্মাহিয়াতুল লুটে, অর্থাৎ 2 রাকাতের যে আত্মাহিয়াত আছিল, আপনি বৈঠক, প্রথম বৈঠকে আবার ঘুরে আসবেন। ঘুরে আসার পরে আপনি কি করবেন? নামাজটা শেষ করবেন, সালাম ফিরাইয়া নামাজটা শেষ করে আপনি জামাতে শরীক হবেন। 2 নম্বর সূরত। 3 নম্বর সূরত হচ্ছে, আপনি সুন্নত নামাজ 2 রাকাত পড়া শেষ করছেন, 3 রাকাতের জন্য খাড়া হয়েছেন, ফির আবার 3 রাকাতের সেজদাও করেছেন, তখন আপনি কি করবেন? 4 রাকাত নামাজ পুরো করে আসে আপনি জামাতে শরীক হবেন। গতিকে জামাতের খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ভ্রুক্ষেপই করি না, নামাজে আসলে আমরা খালি খড় করি। আমরা জামাতের সাথে নামাজ পড়ার জন্য সবে আমরা চেষ্টা করব। আর আরেকটি মশলা আমরা খুবই, এটা আমরা অবহেলা আর গুরুত্ব দিইনি বিলকুল, সেটা হচ্ছে জুমার দিন ইমাম সাহেব খুতবা আরম্ভ করে আমরা সুন্নত নামাজ পড়া আরম্ভ করি। যদি আপনি সুন্নত নামাজ আরম্ভ করছেন আর ইমাম সাহেব আসে খুতবা দেওয়া শুরু করছে, তখন আপনি কি করবেন? নামাজ যত সম্ভব আপনি তাড়াতাড়ি শেষ করে, অর্থাৎ 2 রাকাত নামাজ পড়িয়ে 4 রাকাতের জন্য আপনি খাড়া হয়েছেন, 2 রাকাত শেষ করে আপনি সালাম ফিরাইয়া জামাতে, অর্থাৎ কি খুতবা শুনবেন আপনি, অর্থাৎ আপনি 2 রাকাত 4 রাকাতের জন্য নিয়ত বানছেন, কিন্তু এখন আপনি খুতবা আরম্ভ হয়ে গেছে, আপনি 2 রাকাত নামাজ তাড়াতাড়ি শেষ করে খুতবা শোনার জন্য আপনি মগ্ন হবেন, কারণ খুতবা শোনা ওয়াজিব, খুতবা শুনতে হবে। গতিকে আর যে আপনি 4 রাকাতের জন্য নিয়ত করছেন, এখন 2 রাকাত পড়ছেন, এখন আবারও আপনার লাস্ট, অর্থাৎ ফরজ নামাজের পরে আবার 4 রাকাত নামাজ আপনার পড়তে হবে। এই দুটার দলিল আছে আপনার, 2 মাসালাটার দলিল ফাতাওয়ায়ে শামি করাচি থেকে ছাপা, 2 নম্বর খণ্ডে 605 পৃষ্ঠার মধ্যে আছে, 606, 607 এখানে আছে। আশা করি আপনারা মাসালাটা খুব সহজে বুঝতে পারছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।